কি বলছো মা? আয়ুষ আর ত্রিধার কি করে বিয়ে হতে পারে? আমি আজকে কি করে হতে পারে? আরে তো কবে ঠিক হলো, হঠাৎ করে বলছো আজকে ওদের বিয়ে হবে কি করে? তোমরা এত বড় কথা আমাকে কিছু বললে না, হুট করে জানাচ্ছ যে আজকে বিয়ে হবে। তাহলে কি করব? আমি তো অনেকবার তোমাকে চেষ্টা করেছি কালকে, তুমি তো ফোনটা ধরছিলে না, আর এখন আমাকে এতগুলো কথা বলছো। তারপরে একটা পয়েন্টের পর তোমার ফোন সুইচ অফ আসছিল, তাও থ্যাংক গড কি মনে হলো আমি রুক্মিণীকে ফোন করলাম, অথচ তুমি রুক্মিণীর সাথেই আছো সেটা তো অন্তত আমাকে জানাতে পারতে। সেটা জানানোর প্রয়োজন বোধ করলে না ঋদ্ধিমান? আমি মানছি আমার ভুল হয়েছে, আমি জানাইনি, আমার জানানো উচিত ছিল, কিন্তু হাউ ডু ইউ সে দিস? মানে ত্রিধার আর আয়ুষের বিয়েটা হঠাৎ করে কি করে ঠিক হলো? তুমি আজ জানাচ্ছ সেটা আমাকে? তুমি তো প্রমিত বাবুর হার্ট অ্যাটাকের কথাটা জানো ঋদ্ধিমান, মাঝে একটু সেন্স এসেছিল, তারপরে আবার ওনার শরীরটা খারাপ হয়। আমি ওনার সঙ্গে যখন আমি ওনাকে যখন নার্সিংহোমে দেখতে যাই তখন উনি আমার কাছে খুব আকুতি করেন। এবার এরকম একটা অসুস্থ শরীরে আমি কি করতাম? উনি বললেন যে উনি চান যে আয়ুষ আর ওনার মেয়ে ত্রিধার বিয়েটা ইমিডিয়েটলি হোক, কারণ উনি মনে করছেন যে উনি আর বেশি দিন থাকবেন না। এরকম সিচুয়েশনে তুমি বলো না যে আমার আর তো কোনো উপায় ছিল না, তাই রাজি হতেই হলো। ও নিজের স্বার্থ সিদ্ধির জন্য অসুস্থতার নাটকও করতে পারে দাদা। না মা, লিসেন টু মি, এটা ঠিক হচ্ছে না। ত্রিধা আয়ুষের বিয়েটা হতে পারে না, তুমি কেন কথা দিতে গেলে? তাহলে আমি কি করতাম? তুমি আমার সিচুয়েশনটা বুঝতে পারছো না? একবারও আমার ফোনটা গতকাল ধরতে, তাহলে অন্তত এই কথাগুলো তো আমি তোমার সঙ্গে শেয়ার করতে পারতাম। তখন যদি তোমার এই বিয়েতে আপত্তি থাকতো আমাকে বলতে পারতে, অ্যাটলিস্ট আমি মিসেস রয় চৌধুরীকে বোঝাতে পারতাম বিয়েটা ক্যান্সেল করা যেত। কিন্তু এখন লাস্ট মিনিট আমি কি করে ক্যান্সেল করবো বিয়েটা? ইটস নট পসিবল ঋদ্ধিমান। একটু পরে গায়ে হলুদ, এই বিয়ে আমি আর ক্যান্সেল করতে পারছি না, আর ইটস কমপ্লিটলি ইয়োর ফল্ট। আমি জানি আমার ভুল হয়েছে, আমার ফোন করা উচিত ছিল না, অল অফ দ্যাট, কিন্তু এই বিয়েটা মা হতে পারে না। তার কারণ এক্ষুনি এই ব্যাপারটা নিয়ে বাড়িতে কিছু বলা যাবে না মিস্টার সিংহ রায়। মানে কি আমি জেনে শুনে আমার ছেলের জীবনটা নষ্ট হতে দেবো? আমি সেই কথাটা বলছি না আপনাকে। দেখুন, একটু বোঝার চেষ্টা করুন। আমরা যখন একে অপরকে বিশ্বাস না করে একে অপরের রাইভাল হয়ে এত দূর অব্দি এসেছি, প্রমিত তার ইন্টেনশনটা বোঝার চেষ্টা করেছি, খানিকটা বুঝতেও তো পেরেছি। প্লিজ এই এফোর্টটাকে জলে দেবেন না, আমি রিকোয়েস্ট করছি আপনাকে। এটাতে আমাদের সবার মঙ্গল হবে। এক্ষুনি এই ব্যাপারটা নিয়ে বাড়িতে কিচ্ছু বলার দরকার নেই। হ্যাঁ মা। ঋদ্ধিমান, তুমি শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ আমি আছি, বলছি ঠিক আছে, তুমি যখন কথা দিয়েছো তখন পিছিয়ে আসার কোনো মানে হয় না। বিয়েটা হোক, আর তুমি আমায় নিয়ে চিন্তা করে, আমি ঠিক সময় পৌঁছে যাবো, আর তোমরা সাবধানে থেকো। কিন্তু তুমি কোথায় আছো সেটা তো বলবে। আর ওই মেয়েটা রুক্মিণীর সাথে তুমি কি করছো? মা প্লিজ, মা এত কথা বলার এখন সময় নেই। আমি ঠিকঠাক সময় ফিরে যাব, আমি ঠিক আছি। আর শোনো, আমার ফোনে চার্জ দেওয়ার জায়গা আমি পাবো না, তুমি দরকার পড়লে তুমি ডক্টর সেনগুপ্তর ফোনে ফোন করতে পারো। এখন রাখছি। ও বড় বৌদি, রিদ্ধি ফোন করেছিল, কি বললো? বললো আয়ুষ্মান আর ত্রিধার বিয়েটা হোক। এই যে গোমড়া মুখো, কখন রেডি হবেন আপনি? দধিমঙ্গলে লেট হয়ে গেল, গায়ে হলুদের সবটা রেডি করতে লেট হয়ে গেল। এখন যদি আপনি আরো লেট করে রেডি হন না, সবার কাছে কিন্তু বকা আমি খাবো। দয়া করে একটু তাড়াতাড়ি রেডি হন আপনি প্লিজ। আয়ুষ, হাতে কিন্তু একদম সময় নেই, একটু পরে গায়ে হলুদের লগ্ন পেরিয়ে যাবে, আরেক কেলেঙ্কারি হবে। ঠাম্মি সেই কখন আমাকে তোকে রেডি করে নিয়ে আসতে বলেছে। দেখ, তোর এখনো গায়ে হলুদের জামা কাপড়ই পরা হলো না। কি রে আয়ুষ, আমরা যে কিছু বলছি তোর কানে ঢুকছে? না 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 না, ঢুকবে কি করে কানে? ফোন নিয়ে ব্যস্ত তো। এই যে আজকালকার জেনারেশনের ছেলেপুলে সারা দিন শুধু ফোন 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 ফোন। ফোনটা রাখ আয়ুষ, এবার আমি রেখে যাবো। ফোনটা রাখ। একটা মিনিট, আমি রেডি হয়ে নিচ্ছি। একটা মিনিট, জাস্ট মিনিট প্লিজ। আরে এবার লগ্ন পেরিয়ে যাবে তোর এই 1 মিনিট 2 মিনিটের চক করে। আরে তোর না আজকে বিয়ে? তোর আজকের দিনেও কি এত ইম্পর্টেন্ট কাজ আছে বলতো ফোনে? তখন থেকে মুখ গোমরা করে ফোন ঘেটেই চলেছে। দি ভাই 1 মিনিট দে না প্লিজ। আমিও বলছি প্লিজ একটু ফোনটা রাখুন, জামা কাপড়গুলো হাতে নিন, উঠুন, রেডি হন। আয়ুষ, এবার কিন্তু আমি ছোটবেলার মতো কান ধরে টেনে রেডি করে দেবো তোকে। তুই রেডি হবি না তো? দেখি, খুব ভালো হয়েছে। চল তো, অনেক হয়েছে, এবার আমি তোকে রেডি করাবো। নারে তুই এখানে গ্যাট হয়ে ফোন নিয়ে বসে থাকবি। আরে 2 মিনিট দে না দি ভাই প্লিজ। না না না,
মামাম তুমি একটা কাজ করো, তুমি বরং গিয়ে দেখো ত্রিধা কতটা রেডি হয়েছে, আমি আয়ুষকে রেডি করে নিচে নিয়ে চলে আসবো। যাও যাও যাও। আচ্ছা মিমি ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি করো, কিন্তু ঠাম্মি আমাকে অনেকবার করে তাড়া দিয়ে গেছে। আর আমি ওদিকে ত্রিধাকে 15 মিনিটেই রেডি করে নিয়ে আসি। ঠিক আছে। এই তাড়াতাড়ি রেডি হবি। আপনার কথা মতো আমি বিয়েটা হতে বারণ করলাম না, কিন্তু আপনি কেন আমাকে এরকম বললেন আমি বুঝতে পারছি না। আপনি কেন বারণ করছেন? মিস্টার সিংহরা, আপনি মাথা ঠান্ডা করে একটু ভাবুন তো ভালো করে। আপনি সত্যিই বুঝতে পারছেন না কেন আমি বারণ করলাম? অফকোর্স রাইট, না সেটা বুঝতে পারছি যে প্রবীরবাবুর আগেনস্টে যে প্রমাণগুলো আমরা জোগাড় করছি, সেটা আমি যদি এখন বিয়েটা হতে দিতে পালন করতাম তাহলে ওনার কাছে ইনফরমেশন পৌঁছে যেত, আর তাহলে আমাদের এই প্রমাণ খোঁজা এই সব কিছু ভেস্তে যেত। সরি, আসলে আমার ছেলের ব্যাপার তো, তাই একটু ঘেটে গেছিলাম। সেটা খুব স্বাভাবিক, বাবা হয়ে ছেলের জন্য চিন্তা তো হবেই। আর প্লিজ এভাবে সরি বলবেন না। দেখুন, এই কাজটা কেউই আমরা না আমাদের নিজেদের জন্য করছি না। কাল অবধিও আপনার সঙ্গে হয়তো আমার অনেক বিষয়ে অনেক মতান্তর ছিল, হ্যাঁ আজও আছে, কারণ আমি এখনো মনে করি আপনি যথেষ্ট চেষ্টা করেননি বলেই ওই কলেজের কিডন্যাপিং এর আসল কারণটা খুঁজে বের করতে পারেননি। কিন্তু একটা ব্যাপার পরিষ্কার, কাল থেকে আজ অবধি আপনার সঙ্গে এতটা সময় থেকে আমি বুঝতে পেরেছি যে আপনার ইন্টেনশনটা খারাপ নয়। আপনিও আমার মতো একইভাবেই ভিক্টিমাইজ হয়েছেন। এটুকু বোঝার জন্য ধন্যবাদ। এবার শুধু সত্যিটার সামনে আসার পালা। একবার যদি সত্যিটার সামনে এসে যায়, তারপর কলেজের জমির কি হবে সেটা পরে দেখা যাবে। কিন্তু এখন আমাদের প্রধান কাজ হলো ওই প্রমিত রায়চৌধুরীর মুখোশটা সবার সামনে টেনে খুলে আনা। তাহলে সময় নষ্ট করলে চলবে না, চলুন এখনই যাই। বিয়েটা হওয়ার আগে সমস্ত প্রমাণ নিয়ে আমাদের সবাইকে সবটা জানিয়ে দিতে হবে। চলুন। আয়ুষ, মিমি আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি, একটা মিনিট তুমি যাও। আমি দাঁড়াও, কি হয়েছে বলো তো তোমার? কই কিছু হয়নি তো, কি হবে? এদিকে এসো, বসো। আজকে যদি তোমার মা এখানে থাকতো তাহলে তোমায় কষ্ট করে বলতে হতো না কি হয়েছে। সে তোমাকে দেখেই বুঝতে পেরে যেত, কারণ সে তোমার মা হওয়ার সাথে সাথে তোমার বেস্ট ফ্রেন্ডও হতো। তোমার মিমি হয়তো সেটা পারেনি। ইটস ওকে, আমি বুঝতে পারি সেটা। তুমি এইভাবে কেন বলছো? আমি রেগে বা খারাপ লাগা থেকে বলছি না, এটাই তো সত্যি। আমি জানি এটা। জানো তো তোমার মা কেমন ছিল? তোমার মা না মানুষের মনের কথা দূর থেকে বুঝতে পেরে যেত। আর সে যদি আপন কেউ হতো, তার মনের যত দুশ্চিন্তা, টেনশন সব কিছু আজ করে নিত সে, আর সেগুলোকে ঠিক করার জন্য আপ্রাণ চেষ্টা করত। খরিব শুধু একজন ভালো মেয়ে ছিল তাই নয়, একজন ভালো বোন, ভালো স্ত্রী, ভালো মাও ছিল। ওই আমাকে শিখিয়েছে কিভাবে সন্তানদের আগলে রাখতে হয়, নিজের থেকে বেশি কিভাবে তাদের প্রায়োরিটি দিতে হয়। আমার মতো একজন আত্মকেন্দ্রিক অহংকারী মানুষকে ও ভালোবাসতে শিখিয়েছে।